এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙনের এই ভৌগোলিক অবস্থান। এই আইএসএফ হলো আরেকটা পিঠ, একটা পয়সা, যারা বিজেপির দালালতি করে এসছে, গোটা ভাঙনের মানুষকে বিভ্রান্ত করেছে, গোটা ভাঙনের মানুষের ধর্মীয় ভাবে তৈরি করে অস্থিরতা তৈরি করেছে। আমি সেই সমস্ত ভাঙনের সাধারণ নাগরিক, কে আমাদের ভোট দিয়েছেন, কে আমাদের ভোট দেননি, এটা বড় কথা নয়। আমি মনে করি সকলের মিলিত প্রচেষ্টায় আজ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপির কাছে 87,700 ভোট, আরেকদিকে আইএসএফ এর থেকে 42,000 ভোটে জয়লাভ করে ভাঙড়ের গৌরবটা অনেকটা উঁচুতে তুলে ধরেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ, সকলকে অভিনন্দন জানাই। আমি যখন প্রথম এখানে দায়িত্বে আসি, আমি মনে মনে ভাবতাম ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নেতাদের সাথে আমার সেই ধরনের কোনো পরিচয় নেই, কি করে কাজ করব। আর এই কঠিন সাম্প্রদায়িক শক্তি, যারা ধর্মীয় ভাবে তৈরি করে মানুষের মগজ ধোলাই করে আজ একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে, তাদের সঙ্গে কিভাবে আগামী দিনে চলব। কিন্তু এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙনের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে দেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে, দিয়েছি। খাদিজা বিবি ভাঙড় 1 নম্বরে বাড়ি, বললো ভাঙড় 2 নম্বরে টিকিট দিতে হবে। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায়, কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু, আমরা কিছু বুঝতে পারিনি। বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে, তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। খুব দুঃখ, জ্বালা, যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত, তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন, যদি মুসলিম ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, রশিদ থেকে শুরু করে, প্রত্যেকের পরিবারের একজন করে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে
লেনদেন হয়েছে। তুমি যে আরামগুলো আরোপ করো, সে আরামগুলোই এই ঘটনার মূল নায়ক। ওটা আমার উপর ছেড়ে দাও। আমি গুনাহ করে কিছুই জানি না। তারপরে আপনারা যাকে ভোটে জেতানোর জন্য সেদিন থেকে পরিষ্কার ভাবে শুনেছে, সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি। তারপরে ভোটের 5 দিন 7 দিন আগে থেকে কিছু বেঈমান, 2-1 জন, বেশি না, তাদের কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না, যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে, এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। যে আমাদের অনেক বড় দায়িত্ব, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে এগোতে হবে। ভাঙড়ের ইতিহাসে একদিকে ভোটের পরে আমরা ভাঙড়ের মানুষের কাছে আবেদন করেছিলাম, আমাদের দলীয় কর্মীদের কাছে, যে অনেক যন্ত্রণা আছে, আমরা অনেক ভোটে জিতেছি, কোথাও কোনো যেন পোস্টপোল ভায়োলেন্স না যেন হয়। এখন আমাদের আরেকটি বড় দায়িত্ব, আমরা কথা দিয়েছিলাম, তাই আমরা একটা 121213 ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস, আমরা এই নাম্বারটা করেছি। আপনি ফোন করতে পারবেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন। শুনেছি মাঝের রাইটে নওশাদ সিদ্দিকীর গুদাম ঘরে পড়ে আছে প্রচুর, যে আমি আমার বিধানসভা থেকে যে মাল পাবো। ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে পলিথিন, যে কথা আজকে দিচ্ছি সেই কথা আগামী দিনে আমরা রাখবো, এটা আমরা এখান থেকে কথা দিলাম। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, গোটা ভাঙড়ে কে আইএসএফ, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, এটা বড় কথা নয়। প্রত্যেকের বিপদে আমাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটা বুঝতে পারবেন। আমরা বলেছিলাম যে এই আইএসএফ 18 জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে, তাদের প্রত্যেকটা জায়গায় জামানত জব্দ হবে। 18টা জায়গায় জামানত জব্দ হয়েছে। আমরা বলেছি ভোট গণনাকে কেন্দ্র করে তিনি মাথায় একটা টুপি দিয়ে বলছেন এই মাঝেরাইটে দাঁড়িয়ে, যে নাকি এই যেখানে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে নাকি জোর করে নাকি তৃণমূল কংগ্রেসের নাকি ভোট জালিয়াতি করে নিয়েছে, তাই উনি এখান থেকে হেরে গেছেন। আমরা তো ইসলামটা, মুসলমান আমরা যারা আছি এখানে, মিথ্যা করে ধান্দা করে লোকের টাকা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আমি 2টি ছেলেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। একজন হলো মনিরুল আর আরেকজন হলো বাহাউদ্দিন। বাতাসে নড়ে একজন আমাকে বলছে, দাদা আমি ওই যখন আমাকে সাদা কাগজে সই করে নিল, উকিল যখন আমাকে টাকা দিচ্ছে, আমি তখন বলছি সেই তো। দেখা গেল সেই তাকে সই করে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। আমরা 2021 সালে বিধানসভা নির্বাচন, এখান থেকে 38,000 ভোট পেয়েছিল। দিনে 29টাকে 19,000-এ নিয়ে আসতে হবে, আরো কমিয়ে আনতে হবে। আর আমার সংখ্যালঘু ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা যারা আছেন, আমি তাদেরকে বলি, দেখুন এই দলটা একটা কচুরি পানার দল, এই দলটার কোনো অস্তিত্ব নেই। এ হলো কিছু গোলাম আছে, তাবেদার আছে, জানেন, যাদের কাজ হলো কারোর পায়ে হাত দিয়ে পা টেপা, গা টেপা, এরকম কিছু লোক থাকে, কারণ এর নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই দলটা হলো তাই, এ কখনো বিজেপির পা টিপছে, কখনো সিপিএম এর পা গা টিপছে। এটাই হলো এই আইএসএফ এর কাজ, কারণ নিজস্ব কোনো অস্তিত্ব নেই। সারা বাংলাতে 2% ভোট পাইনি, 1% পাইনি সারা বাংলাতে। এই গাটে বা পাটে বা পাটি, একে যতটা প্রত্যাখ্যান করতে পারবেন ততটা ভালো। আর নিশ্চিতভাবে আমি মনে করি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মিশন 2026 নিয়ে আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের কর্মসূচি আমরা শুরু করব। যারা বিরোধী দল থেকে আমাদের দলে আসবেন তাদেরকে স্বাগত।
একজন আসুক আর 5 জন আসুক আর 50 জন আসুক, সকলকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে। পার্টিটা যেমন শওকত মোল্লার বাপের নয়, আপনারা যারা আছেন তাদেরও কারো পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কিছু কিছু নেতা আছে, ও আসলে নেব না, সে আসলে নেব না, এই ধরনের কিছু রকম মানসিকতা আছে, এগুলো চলবে না। আর পার্টির সিদ্ধান্ত যারা না মানবে, আমি বলবো আগে থেকে কেটে পড়ুন, কোনো অসুবিধা হবে না। পার্টির যে ডিসিপ্লিন আছে, পার্টির একটা সাংগঠনিক যে নিয়ম আছে, নীতি আছে, পার্টির সেই নিয়ম নীতি মেনে চলতে হবে। বাদ বাকি উন্নয়ন যেটা আছে নিশ্চিতভাবে আমরা চেষ্টা করছি, আমরা করব। কে কবে ডাল ভাত খেয়েছেন, ঘি ভাত খেয়েছেন ভুলে যান। এখন যা খাবো আমরা সবাই খাবো। এখানে কোনো লুটে রাজত্ব ভাঙড়ের মাটিতে চলতে দেব না, এটা আমি খুব পরিষ্কার ভাবে এখানে জানিয়ে দিলাম। এই ধরনের নোংরামি যারা করবে তাদের বিরুদ্ধে একদিকে প্রশাসনিক ব্যবস্থা, আরেকদিকে পার্টিগত ব্যবস্থা, এটা চলতে থাকবে। আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা অন্তত দায়িত্ব নিয়ে সকলে মিলে একে অপরের সহযোগিতা করে আমাদের কাজ করতে হবে। এবং আজকে আমাদের এই সভাতে আমরা একটু মিষ্টিমুখ করব, বেশি কিছু করতে পারবো না। আমি আশা করি সকলে একটু মিষ্টিমুখ করে যাবেন, এটা আমি সকলের কাছে আমি আবেদন করছি, আমি অনুরোধ করছি। এবং আগামী দিনের যে লড়াই, এই ভাঙড় এবং ক্যানিং যৌথভাবে লড়াই হবে। আপনারা জানেন এই দক্ষিণ 24 পরগনা আমরা আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম 4টে সিটে জিতব। আমরা 4টে সিটে জিতেছি। আমরা কথা দিয়েছিলাম 2 থেকে 4 লাখ ভোটে জিতব প্রত্যেকটা সিট, কিন্তু সেটা অনেকটা আমরা টপকে গিয়েছি। ডায়মন্ড হারবারে 7,10,000 আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন। আমি সবাই মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। আসামে একজন 10 লক্ষ ভোটে জিতেছে, অমিত শাহর মতো লোক সেখানে 7 নম্বর হয়েছে, কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 নম্বর হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাকে। আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2 লক্ষের বেশি ভোটে জিতেছি। জয়নগরে 4,70,000 বেশি ভোটে জিতেছি। যাদবপুরে 2,57,000 বেশি ভোটে আমরা জিতেছি। আমরা মানুষের কাছে ধাপ্পা বানিয়ে রাজনীতি করে, এরা হলো কাপুরুষ ছাড়া অন্য কিছু নয়। ভাঙড়কে সারা বাংলার 294টা বিধানসভার মধ্যে